হচ্ছে যে এই মতামতের যারা প্রবক্তা এবং যারা ধারণা করেন তারা মনে করেন যে রাষ্ট্র সৃষ্টি হচ্ছে স্বয়ং ঈশ্বর বা সৃষ্টিকর্তা কর্তৃক রাষ্ট্র সৃষ্টি হয়েছে এবং ঈশ্বর কর্তৃক মনোনীত ব্যক্তি রাষ্ট্রকে শাসন করে, যেখানে জনগণ বা রাষ্ট্রের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত শাসক। কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা এই মতবাদকে বলেছেন যে এটি অত্যন্ত বিপজ্জনক এবং বিপজ্জনক ও অগণতান্ত্রিক। কেন বলেছেন? আসলে রাষ্ট্র এভাবে সৃষ্টি ঐশী মতবাদ যেটা আছে সেই মতবাদকে অনেক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী সেটাকে গ্রহণ করতে চায়নি, কারণ রাষ্ট্র এভাবে সৃষ্টি হতে পারে না বা এভাবে শাসন করতে পারে না। অর্থাৎ রাষ্ট্র জনগণকে নিয়ে নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে রাষ্ট্র সৃষ্টি হয় এবং সেখানে জনগণই সেই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। দ্বিতীয় নম্বরে হচ্ছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ। অর্থাৎ এই মতবাদে যারা প্রবর্তক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী যারা রয়েছে তারা মনে করেন রাষ্ট্র সৃষ্টি হয়েছে বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ রাষ্ট্রের সৃষ্টির প্রাক্কাল থেকেই যারা শক্তিমান বা বলবান তারা রাষ্ট্রকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতেন এবং যে গোষ্ঠী ছিল, সম্প্রদায় ছিল, তাদেরকে একত্রিত করতেন এবং শক্তি প্রয়োগ